আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে সোহানের জীবনে ধীরে ধীরে কীভাবে অধরা এসে ঝড় তুলল সেই গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সোহানের জীবনটা ছিল একটা শান্ত নদীর মতো, যেখানে ঢেউ খুব কম একটা ওঠে না। ছোট্ট একটা শহরে সে থাকতো, যেখানে সবাই তাকে চিনত। সকালে সে তার বাবার বইয়ের দোকানে গিয়ে ঝাড়পোছ করত, পুরনো বইয়ের পাতা উল্টে গন্ধ শুকত, আর বিকেলে কাছের পার্কে বসে গিটারে সুর তুলত। তার গানে কোনো কথা থাকতো না, শুধু হৃদয়ের টান। সোহানের চোখে ছিল একটা গভীরতা, যেন সে সবসময় কিছু খুঁজেছে, কিন্তু নিজেই জানতো না সেটা কি। এক বর্ষা দুপুরে অধরা এলো তার জীবনে। বইয়ের দোকানে ঢুকলো সে। ভিজে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সাদা শাড়ির আঁচলটা কাঁধে জড়ানো। সোহান তাকিয়েছিল একটু বেশি সময় ধরে। অধরা চোখে ছিল একটা রহস্য, যেন সে কিছু লুকিয়ে রেখেছে, আবার কিছু বলতেও চায়। সে বলল, কোনো পুরনো কবিতার বই আছে যেগুলো ভালোবাসার কথা বলে? সোহান হাসলো, একটা ধুলো মাখা বই এগিয়ে দিল, রবীন্দ্রনাথের। অধরা বইটা হাতে নিয়ে পাতা উল্টে বলল, তুমি কি কবিতা পড়ো? সোহান একটু লজ্জা পেয়ে বলল, পড়ি, তবে বুঝি না সব সময়। অধরা হেসে বলল, বোঝার দরকার নেই, অনুভব করলেই হয়। এটা ছিল তাদের প্রথম দেখা। তারপর থেকে অধরা প্রায় আসতো দোকানে, কখনো বই কিনতে, কখনো শুধু গল্প করতে। সোহানের কাছে তার কণ্ঠস্বরটা ছিল যেন বৃষ্টির শব্দ, মিষ্টি কিন্তু কোথাও একটা অস্থিরতা। অধরা বলতো, জানো সোহান, আমি স্বাধীন পাখি, কোথাও বেশি দিন থাকতে পারি না। সোহান হাসতো, কিন্তু মনে মনে ভাবতো, আমি তোমাকে বাঁধবো না, শুধু পাশে থাকতে চাই। দিন গড়াতে লাগলো। বিকেলে পার্কে তারা একসঙ্গে বসতো। অধরা গল্প বলতো তার স্বপ্নের, দূর দেশে ঘুরে বেড়ানো, সমুদ্রের ধারে বাড়ি বানানো। সোহান শুনতো আর মনে মনে ছবি আঁকত। একদিন অধরা তার হাতে হাত ধরল। হঠাৎ সোহানের বুকের ভেতরটা কেঁপে উঠল। অধরার আঙ্গুলগুলো ঠান্ডা ছিল, কিন্তু স্পর্শে একটা উষ্ণতা। সে বলল, সোহান, তুমি এত সরল কেন? জীবনটা তো এত সহজ না। সোহান কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখ অধরার মুখে একটা ছবি তৈরি করেছিল, যেটা সে পড়তে চায়, কিন্তু শেষটা জানে না সে। এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে অধরা কাছে এলো। তার চোখে একটা জলজলে ভাব। সে বলল, আমাকে একটা গান শোনাও। সোহান গিটার তুলে নিল, একটা মৃদু সুর বাজালো। অধরা তার কাঁধে মাথা রাখলো। সে মুহূর্তে সোহানের মনে হলো পৃথিবীটা থেমে গেছে। তারা কথা বলল না, শুধু নদীর শব্দ আর গিটারের সুর মিলে গেল। অধরার শ্বাসের উষ্ণতা সোহানের গলার কাছে লাগছিল। সে ভাবল, এই মুহূর্তটা যদি চিরকাল থাকতো। কিন্তু অধরা হঠাৎ উঠে দাঁড়ালো, বলল, আমাকে যেতে হবে। সোহানের মনটা খালি হয়ে গেল, কিন্তু সে হাসলো। এরপর থেকে অধরার আশা কমে গেল। সোহান ফোন করলে সে ব্যস্ত থাকতো। দোকানে এলেও তার চোখে আর আগের মতো সে ঔজ্জ্বল্য ছিল না। সোহান বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছিল না। একদিন সে শুনল অধরা শহরের একটা বড়লোক ছেলের সঙ্গে দেখা করছে। গুজব ছাড়ালো সেই ছেলেটি তাকে দামি দামি উপহার দিয়েছে, বিদেশে যাওয়ার কথা বলেছে। সোহানের বুকের ভেতরটা জ্বলে গেল, কিন্তু সে ভাবল, অধরা আমাকে বলবে, সে আমার সঙ্গে এমনটা করবে না।
এক রাতে সোহান অধরাকে ফোন করলো। অনেকক্ষণ রিং হওয়ার পর অধরা ধরল। তার কণ্ঠে একটা শীতলতা। সোহান বলল, অধরা তুমি ঠিক আছো? আমি শুনেছি। অধরা তাকে থামিয়ে বলল, কি শুনেছ? সোহান, তুমি বড্ড ভালো, কিন্তু আমি তো বলেছিলাম আমি স্বাধীন পাখি, আমার জীবনটা অন্যরকম, তুমি আমাকে বুঝবে না। সোহানের গলা আটকে গেল। সে বলল, আমি তো তোমাকে কখনো বাঁধতে চাইনি। অধরা চুপ করে রইল। তারপর বলল, আমি চলে যাচ্ছি সোহান, এই শহর ছেড়ে। তুমি ভালো থেকো। বলে ফোনটা কেটে দিল। সোহান সেই রাতে পার্কে গেল। গিটারটা হাতে নিয়ে একটা সুর বাজানোর চেষ্টা করল, কিন্তু তার আঙ্গুলগুলো কাঁপছিল। তার চোখে অধরার মুখ ভাসছিল। সে হাসি, সেই স্পর্শ, সে শ্বাসের উষ্ণতা। সে জানতো না অধরা কেন তাকে ছেড়ে চলে গেছে। ছেলেটির টাকা, না অন্য কিছু, নাকি অধরা কখনোই তার ছিল না। সে শুধু অনুভব করলো তার হৃদয়টা ফাঁকা হয়ে গেছে। দিন গড়ালো। সোহান দোকানে যেত, বইয়ের পাতা উল্টাতো, কিন্তু কবিতা তার কাছে জীবন্ত মনে হতো না। পার্কে বসে সে গান বাজাতো, কিন্তু সুরে আর আগের মায়া ছিল না। শহরে গুজব ছড়ালো অধরা বিদেশে চলে গেছে। কেউ বলল সে বিয়ে করেছে, কেউ বলল সে আরেকজনের সঙ্গ ভেঙে গেছে। সোহান কিছুই জানতে চাইল না। তার কাছে অধরা ছিল একটা স্বপ্ন, যেটা সে ধরতে গিয়ে হাত ফসকে গেছে। 1 বছর পর এক বর্ষার দিনে সোহান দোকানে বসেছিল। একটা মেয়ে ঢুকলো, ভিজে চুল আর সাদা শাড়ি। সোহানের বুক কেঁপে উঠল, কিন্তু মেয়েটি অধরা ছিল না। সে একটা বই কিনল আর হেসে চলে গেল। সোহান জানালার দিকে তাকালো, বৃষ্টি পড়ছিল। সে ভাবলো, অধরা তুমি যেখানেই থাকো খুশি থাকো, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তার চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে হাসলো। জীবনটা চলতেই থাকে, এমনকি যখন হৃদয় ভেঙে যায়। সোহান আর কখনো প্রেমে পড়ল না। তার গানে আর চোখে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়ে গেল। অধরা তাকে শিখিয়ে দিয়েছিল, ভালোবাসা কখনো পুরোপুরি তোমার হয় না। কিন্তু সোহান জানতো সে চেষ্টা করেছিল। তার ভালোবাসা ছিল সত্যি, আর এটাই তার শেষ জয়।